চল সবাই যাই মায়ের পুজো করিতে 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 চল সবাই যাই শোন কিছু বলবে তুমি? হ্যাঁ বলো। তোরা আলীগঞ্জ গ্রামটা তোরা ঘুরেছিস না? কেন? তোদেরকে গুলি গুলি ঘুরাবো। আমাদের কি? হ্যাঁ, তোদের যতটি আছিস তোর ঘোরা হয়েছে। আমি ঘুরে নি, বাড়ি চলে গেছিলাম। বাড়িতে গেছিলিস না? এখন ঘুরবো। তুই ঘুরেছিস? তুইও ঘুরিস নি? মা গো টপট আই ওই নটন টাচ পুষ্পরাজ কাবি শালা ঝুঁকে গেছে। এবার ঠিক আছে। হাম তো নেই ঝুঁকা है। আই পটল বদি কেমন দিলাম তাই শুন, তোদেরকে কিভাবে ঘুরাবো। এ শুন 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 সুন্দরী, তাই দাঁড়া দাঁড়া দাও ফুল ঝুরি, ওকে তুই শুনে যা আমার মনের কথাটা। এ শোন শোন, তোর মনটা কোন দিকে? কেন? তোর তো দুদিকেই দেখতে পাচ্ছি আউট না সিগন্যাল। আমি সিঙ্গেল? আরে আমি বুকিং। তোর মনটা এদিকে না এদিকে কিছু বোঝা যায় না যে। আরে এটা হলো একটা হলো মন, একটা হলো প্রেমিকা, আর এটা এটা ভালোবাসা, এটা হলো সেটিং। তোর কোনটা মনকে আমি দেখবো? এটা হলো ডিভোর্স। এই এটা ডিভোর্স হবে না, কোনোদিন হবে না। হ্যাঁ তো কি বলছো তুমি? তাই কি হচ্ছে জানো? এই সজনী 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 তোকে ঘুরাবো আলীগঞ্জটা।
তোমার যেন কাঁদে মনটা এ সজনী 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 তোকে ঘুরাবো আলিউটা এখানে আমাকে দেখতে পাচ্ছিস? हेलो डिस्टी हेलो शानदार हेलो 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 टेस्ट हेलो 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 रेडी चलो जय जय मां मनसा देवी की जय जय मां पद्मावती की जय जय मां विश्वरी की जय जय मां अनंत कोटि नाग नागिनी
কি জয় জয় মা কাল্যাণী কি জয় জয় 33 কোটি দেবী দেবী কি জয় জয় কামাখ্যা দেবী কি জয় জয় গুরুদেব কি আরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর আর গুরু হে পরম বর্ম তস্मै শ্রী গুরুবে নমো নমঃ हरे हाँ कृष्णा करुणा सिंधु दीनबंधु जगतपते आदि गोपीश गोपिका कांत राधा कांत नमन शरणम हे गुरुदेव आरे परम व्यासन्न देव गुरु भै नमो भगिनीवासी स्तता जल करम निरपति मा मनसा देवी नमन पाशने छाड़ो मामन मागो छाड़बेन सिंहासन आर दिल दंड राखिबेन मागो छाड़ेन मयनार पारो पाबो मा एह सभा माले आर तुम्हें लज्जा पाबे नो बेटी ओई ना देव ছেড়ে যদি মামর অন্যের ঘটে আর দুয়ায় ধর্ম লাগে গো মাতা শিব পার্বতীর মাথা ঘেরো আর আমার আসরে ছেড়ে যদি মা কই অন্যের আসরে যা
নাহি যায় আরে রাম বুঝি লক্ষণ বন্দি ধরি দণ্ডগমা আর দশরথের পুত্র বন্দিলাম মা শ্রীরাম বড় বড় গুণীদের আমি গুরু সমান করে আর ছোট ছোট গুণীদের আমি ভাই সমান করিলাম গণপতি আমি নহিলাম শরণ আরে সহে গণপতি হস্তেরি ওপরে হ্যালো অপারেটর বাবু, এদিকে ম্যাজিক সেটের অসুবিধা হচ্ছে, তুমি ঠিক করো। বাইরের মাস্টারকে সাউন্ড দাও, পেটওয়ালাকে সাউন্ড দাও, ঠিক আছে? কটলে সে সাউন্ডগুলো বসাও, একটু কমাও কমাও না তুমি। হ্যালো টেস্টি, হ্যালো 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 তবে জয় রাধে জয় নিতাই জয় গুরু রাধেশ্যাম। আজকে দ্বিতীয় রজনী পর্ব মা মনসার গুণকীর্তন। বাবা মায়েরা ভাইরা আমার সমতুল্য ভাই বন্ধুগণ, যদি আমাদের কথা বলায় গানের সুরে চলাফেরায় কোনো ভুল করে থাকি নিজ গুণে ক্ষমা করবে। আমরা শুরু করতে চলেছি 22 কবি পদ্মপুরাণ কাহিনী গণেশ বন্দনা। হো বন্দে গণ পতি হো পতি দেবে ধন
আরে কৌশলীরা কিবেন ভগবান হে। তবে এদিকে মায়া আমার কি করেছে, ওই মা মনসার চরণে মতি রেখে, গণেশ ঠাকুরের চরণে মতি রেখে 10টি টাকা দান, পূর্ণ 16 আনা দক্ষিণা। আর একজন ব্যক্তি এসে, মহিলা এসে কি করেছেন, মায়ের ভক্ত 10টি টাকা দান, 20 টাকা দান, পূর্ণ 16 আনা দক্ষিণা। অগ মঙ্গলময়ী দেবী, তাদের মঙ্গল কামনা পূর্ণ করো। তবে পদকবি কি বলেছেন, আমি তাকে আশীর্বাদ দেব। আরে আশীর্বাদের যজ্ঞ নেয়, যুগলি প্রু নামর রয়, সুখে রাখবেন প্রভু নিরান জন হে। রাখবেন প্রভু নিরান জন হে। বলে তো সঙ্গে এদিকে গণেশের ভক্তরা এসে, বালক বালিকা এসে দান করে যাচ্ছেন, তাদেরকে আশীর্বাদ দেব প্রাণ ভরে। আর এই আশীর্বাদ করি আমি, আশীর্বাদ করি আমি, লেখাপড়ায় উজ্জ্বল রাখিবেন মাতা সরস্বতী। আরে দানেতে দুর্গতি নাশ, সর্বশাস্ত্রে সেহ কয়, এহ দান বিফল নাই যাবে হে। রাধে রাধে। একটি কথা মনে পড়লো বাবা, 3 নাইট বেদি গান তো সকল ভক্তগণ। এদিকে স্বপনদা কলিগ্রাম থেকে আগত রামনগরে কি করেছেন, 10টি টাকা দান, পূর্ণ 16 আনা দক্ষিণা। ধন্য গুণদানী সন্তান। বাবা সকলেই দান করতে পারে, যিনি দানের সন্তান হয়ে থাকে তিনি দান করতে পারেন, অদানীরা কখনো দান করতে পারে না। বাবা আরেকটি কথা, আমি কিন্তু আপনাদের এই চাচল থানায় আগত, আমার বাড়ি বাবা ভীমপুরে। আপনাদের ছেলে পেলের মতো আমি এবং দাঁড়িয়েছে আগমন হই, শাস্ত্র সম্বন্ধে জানি না, কিন্তু মা মনসা যদি কৃপা করেন, ভগবান কৃপা করলে আমি পারবো। রাধে রাধে। যেখানে তো সেখানে নারায়ণ, মধুময় বৃন্দাবন। আপনারা আমার ভগবান তুল্য। বলো। আজ এখানে দেখতেই পাই কালীগঞ্জ গ্রামে অনেক গণেশের ভক্ত রয়েছে। হ্যাঁ গো হ্যাঁ, অনেক দান। আর একজন কি করেছেন, মহিলা এসে কি করেছেন জানেন, নাম তার জানি না, কি করেছে গো? গুপ্ত দান দিয়েছেন। গুপ্ত দানের মতো দান নেই গো। তাই নাকি? হ্যাঁ, 100 টাকা দান, পূর্ণ 16 আনা দক্ষিণা। দেখো গো সঙ্গীতকার, তাদেরকে ভালোভাবে তুমি বেশ আশীর্বাদ করি আমি, আশীর্বাদ করি আমি, আকাশ দূরে অক্ষয় রাখবেন দেবী পদ্মাবতী। আরে আশীর্বাদ করি আমি, আশীর্বাদ করি আমি,
সকল পূর্ণ হবে হে বলি সঙ্গে আর একজন ব্যক্তি এসে কি করেছেন বাহ দানের সন্তান হয়ে দান করতে পেরেছেন আরে ধন্য গুণী দানি আপনি দান করিতে ভালোই জানি দান করিলে পুণ্য ফল হবে হে আশ্চর্য ব্যাপার বাবা আপনারা মনে করলে হবে কেন কেন টেনে নিয়ে যাচ্ছ এদিক দিয়ে যাবেন না তারগুলো দেখে যাবেন বুঝতে পারলেন আরে লক্ষ্মী আর সরস্বতী মাতা হইলেন ভগবতী পিতা হইলেন ভোলাময়ী সরহে আরে লক্ষ্মী আর সরস্বতী কার্তিক হইলেন গণপতি মাতা হইলেন হলি আরে লক্ষ্মী আর সরস্বতী কার্তিক আর গণপতি মাতা হইলেন হরিশ্বর ধানী হে আরে জয় ধর্ম দানে পূর্ণ সর্বশাস্ত্রী স্নেহ সে করে দান বিফল নাই যাবে হে আরে 22 কপি পদ্ম পুরাণ বন্দী বিশ্ব হরিয়াবে প্রেমানন্দে মায়ের ভক্ত দিয়ুলুর ধ্বনি হে উপস্থিত সাধুগুরু বৈষ্ণব পলাশ বসাক কি করেছেন মায়ের ভক্ত মা মনসার ভক্ত অগমঙ্গলময়ী দেবী তোমার আসরে এসে গণেশ বসাক কি করেছেন তিনিও এসে দান করে গেছেন ৫০ টাকা ওই দাদা দান করে গেছেন ১৯ টাকা পূর্ণ স্মরণা দক্ষিণা অগো মঙ্গলময়ী দেবী তাদের মঙ্গল কামনা পূর্ণ করবো সর্বইতে দূরে রেখো মাগো সর্বসংসারকে তুমি সুখীময় করে রেখো আরে গণেশ বন্দন আমরা করি সমান আরে কোথা রয়ে ভগবান আমি নহিলাম সরল আরে তোমার নাম নইতে মামন কাঁপছে নয়ন
আমরা সর্ববোধ দেবীর বন্দনা করব, সকলে মায়ের উলুধ্বনি জয়ধ্বনি দিন। তবে কি বলেছেন পদকবি শুনুন। আজ মা মনসা কি রূপে আসছেন, কি রূপে যাবেন, তবে জানা শেষ নেই। মা বলতে পারেন আবির্ভাব মা আমরা দেখি মাটি প্রতিমা তৈরি করে মাকে প্রতিষ্ঠান দিয়ে তার চরণে অনেক রকমের পুষ্প দিয়ে পুজো দিই। মা আমরা শয়নে স্বপনে শুনতে পাই যে দেবীর দর্শন আমরা জাগরণেতে দেখতে পেয়েছি। মা কেউ বলতে পারেন নাই, কে পারে? হ্যালো 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 হ্যালো, একজনই পারে। আমি যদি তার তপস্যা করি, তপস্যা লাভ করতে পারি, তবে আমি তার দর্শন পাব। যদি তপস্যা লাভ না করতে পারি, আমি তার দর্শন পাবো না। মা রাধে রাধে। তবে রূপ আমি মাকে স্বর্গ হইতে স্মরণ করবো, মা যদি দেয় দর্শন। ওগো স্বর্গ হইতে এসো গো দেবী মা, মাগো মর্থে দেবেন পা। উলুর ধরে যতনি মা স্বর্গ হইতে এসো গো দেবী মা, মর্থে দেবেন পা।
ইসু আশান্তি সর্ব হইতি অনুচরে জন্ম নমস্কার উপস্থিত বাবা। বেশি নাইটের গান হলে আমরা অনেক কিছু দেখাবার ইচ্ছুক, কিন্তু 3 নাইট গানে কি করব বলো? এই সর্বদেবীর বন্দনাতে যদি একটা একটা করে দেবতার নাম না হয়, স্মরণ করানো হয়, শিল্পী অনেকগুলো লাগে। এই 1-2টা শিল্পী হয় না, 4-5টা শিল্পী হয় না, নিম্ন 11টা শিল্পী লাগবে। তো যাই হোক, জয়রাতে জয়নীতে ছোট্ট করে দেখালাম। আজকের আপনাদের সম্মুখে তুলে ধরব দেখার মতো পর্ব, বুঝার মতো পর্ব। শুরু করছি 22 কবি পদ্মপুরাণের কাহিনী। পদ্মকবি একদিকে রচনা করেছেন, আর এইদিকে রানী সনিকা ওই চম্পকনগরী যত রায়গণই ছিল সকলকে আমন্ত্রণ দিয়েছেন। অগ রায়গণ, আমার পুত্র লক্ষেন্দ্রের আগামী পর্বে শুভ বিবাহ। তবে রানী সনিকা কাঁদে আর নয়নের জল অঞ্চল দিয়ে মুছে ফেলি। আহারি বিধি, এইভাবে এক এক করে 6টি সন্তানকে আমি বিবাহ দিয়েছিলাম, কিন্তু আমার এক এক করে 6টি সন্তান এই লোক হইতে পড়লো কি গমন করছে। বিধি জানি না ভাগ্যে আমার কি আছে। মাস রানী সনিকা বৃদ্ধ বয়সে সন্তানে কোথা তার বনে পড়ে পড়ে নয়নের জলে বুক ভেসে যায়। আর চাঁদ সদাগর কঠোর হয়ে ওই যে মস্তকে কলঙ্কর বোঝা দিয়েছে, কঠোর হয়ে পুত্রের বিবাহ দিচ্ছে। রানী সনিকা কি বলছেন? ও কিদা শিরারে এ সোনা
সম্পর্ক গরি আরে এসো এসো দাসী গণ পুত্রে যে সে বিবাহ বিধির যে কর এদিকে রানী সনিকা মনে মনে কি করছে মনে মনে হোক দেবী মা মনসা তুমি তো আমার এক করে চারটি সন্তানকে কেড়ে নিয়েছো অবশেষে মৃত্যু বয়সে আমার সন্তান দিয়েছো দেবী মা মনসাকে স্মরণ করছেন ওগো নমো মাতা নমো মাতা নমো নারায়ণী তুমি কৃপা করো মা আস্তিকের জননী এইদিকে মায়ের ভক্তগণ এসে কি করেছেন শনিকার বর্ণগোভাসী দান করে যাচ্ছেন বাহ ধন্য দানির সন্তান মা তোমরা দিলে দান মাগো আমি দিব আর বাকিও আকাশে দূরে অক্ষয় রাখিবেন দেবী কল্পনা করি দাসীদেরকে বললেন কি বলছেন আর জল সাজাবো মনে রেখেছি পুত্র রেজে শুভ কামনাই এসো তোমরা তারা তাহার করে রাধে রাধে এদিকে রানী সনিকা বললেন আমার পুত্র লক্ষ্যে ধরে শুভ কামনার জন্য তোমরা সকালে জলে সাজাচ্ছেন আর এদিকে মনে মনে বলছেন বোধহয় আমার পুত্র লক্ষ্যে ধরে খেউরি করলে ভালো হতো আর বলো বলো আমি বলি সে কথা নাই বা জানি কোথায় আছো আমার মন্ত্রী বলো বলো আর লেঙ্গাইকে ডাকছে রানী সনিকা কি করছে আর পুত্র লক্ষ্মীধর ছৌরি মরিব এসো তোমরা তারা করিব এসে দেখা করো রাজপ্রসাদে আমায় দাসদাসীগণ বলছেন রানীমা জল সাজানো তো হচ্ছে তার তালে তালে খেউরির তালে তালে ওই কাঁসাই মদই উঠলে বেশি ভালো হয় আর নমবত্তা নমবত্তা তুমি মাগো জগত জননী
হরি প্রেমানন্দে বলবেন হরি হরি। রাধে রাধে। এদিকে মায়ের ভক্ত এসে দান করে গেছেন ধন্যদানীশন ভগদেবী মা মনসা, তুমি তার মঙ্গল কামনা পূর্ণ করো, সর্বৈতে মুক্তি রেখো। এইদিকে আমার মাতৃতুল্য কি করেছে 9টি টাকা দান পূর্ণ স্বর্ণ দক্ষিণ। ওগো জগজ্জননী, তার স্বামী এলোক হইতে পরলোকে গেছে, শুধু তোমার কাছে কামনা করি ওগো ভগবান ঈশ্বর দয়াময়, তার স্বামীকে তুমি স্বর্গবাসী করে রাখিও, এই বলে আমার মিনতি ক্ষমা রহিল। নমস্কার। তবে শুরু করতে চলেছি আজকের পর্ব। সর্বপ্রথমে লক্ষিন্দরের কাঁসাই ভাঙা শুরু করতে চলেছি আজকের পর্ব। সর্বপ্রথমে আপনাদের সম্মুখে তুলে ধরব লক্ষিন্দরের